আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা ১১ আসনে ট্রাক মার্কার প্রার্থী। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমার মনোনয়ন যাচাই বাছাইয়ের পরে বৈধ ঘোষণা করা হয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে ঢাকা ১১ আসনের সর্বস্তরের জনগণ এবং যারা ভোটার আছেন সবাইকে গণ অধিকার পরিষদ এবং ট্রাক মার্কার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন এই ঢাকা ১১ আসনে আমি কাজ করে যাচ্ছি এবং মানুষের সাথে আমার নিবিড় একটা সম্পর্ক আছে। ঢাকা ১১ আসনটি রামপুরা, বাড্ডা এবং ভাটারা এবং হাতিরঝিলের আংশিক অংশ মিলে ঢাকার ১১ আসনটি। এই ঢাকা ১১ আসনের প্রায় ৪.৫ লক্ষাধিকেরও বেশি ভোটার আছেন এবং ৩০ লক্ষাধিক মানুষ এখানে বসবাস করেন। তাদের সাথে দীর্ঘদিন কাজ করার প্রেক্ষিতে আমার সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং আশা করি আগামী দিনে যে মানুষ যে ভোট দিবে সেই ভোটের জায়গাটায় তারা ট্রাক মার্কাকে বেছে নেবে। কারণ ট্রাক মার্কা একটি তারুণ্যনির্ভর মার্কা। এখানে আপনার আমরা চেষ্টা করে যাচ্ছি যে আগামী বিগত যে ৫৪ বছরের মানুষের যে ভোগান্তি, যে দুর্গন্ধ পচা যে রাজনীতি, সে রাজনীতির বাইরে এসে মানুষ এবার একটি সুষ্ঠু সুন্দর এবং প্রার্থী দেখে, মার্কা নয়, এখানে মার্কা ইম্পর্টেন্ট না, প্রার্থী দেখে এবার তারা ভোট দিবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং সেই প্রার্থী দেখে যে ভোটটা দেওয়ার, আমি মনে করি আমি একজন যোগ্য, শিক্ষিত এবং আপনি জানেন আমি মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি ছেড়ে রাজনীতির গুণগত যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য আমি রাজনীতিতে আমার হলো আশা। এবং সেই আশা মেইন কারণটা হলো রাজনীতির যে বাংলাদেশের যে একটা অবস্থা, যে মাফিয়া, সন্ত্রাস, টেম্পো স্ট্যান্ড দখলকারী, বাস স্টেশন দখলকারী, মানুষের জায়গা দখলকারী, যে একটা মাফিয়া চক্র, সেই চক্র থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে আপ্রাণ চেষ্টা, সেই গণ অধিকার পরিষদে ২০১৮ সাল থেকে শুরু করে ২০২৪ সালের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সে আন্দোলনে বলতে গেলে ছাত্র অধিকার পরিষদই সেটা উত্থান। ছাত্র অধিকার পরিষদ থেকে এই গণ আন্দোলনের যে উৎপত্তি হয়েছে, সেখান থেকে আসলে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত। সুতরাং আমরা যদি সবাই একসাথে কাজ করতে পারি দেশের উন্নয়নে, আগামীতে আশা করি ভালো কিছু হবে এবং দেশে রাজনীতির গুণগত মান পরিবর্তন হবে।